তলদেশ ভরা ছোঁয়ায় সর্পিল আকৃতির ঘাঘট নদী এখন নীরব ঘাতক। ভিটেমাটি জমি গিলে খাচ্ছে নীলফামারী, রংপুর ও গাইবান্ধার ৮ উপজেলার। ক্ষণে ক্ষণে গতিপথ পরিবর্তন করে নতুন নতুন এলাকায় হানছে আঘাত। বছরের পর বছর ধরে পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট দপ্তরে ধর্ণা দিয়েও মিলছে না কোনো সমাধান। ফজলুল হক মিঠাপুকুর ভাঙনির ফকিরপাড়া গ্রামের বাসিন্দা। ৩৫ বছর আগে ৬ বিঘা কেনা জমির ৫ বিঘাই উপহার হিসেবে দেন স্ত্রী রোকেয়াকে। এখন পুরো জমি ঘাঘটের পেটে। রাধানগর গ্রামের ওমর আলী রাজিয়া দম্পতি বয়সের ভারে নুয়ে পড়েছেন। বাড়ি ভাঙার আতঙ্কে তারা। ওমর আলীর শ্বশুরবাড়িও গেছে তিস্তার গর্ভে। দলসিংপুর গ্রামের মোসলেমা খলিল দম্পতির চাষের জমি বলতে ৪০ শতক, সেটাও গিলছে ঘাঘট। বাড়ি টিকবে কিনা সেই চিন্তায় কপালে ভাঁজ। এখানে আমার এই ৬ বিঘা জমি, ৬ বিঘা জমি আমার নদীতে। বাড়িঘর দুয়ারও আমার টেনশনের উপর পড়ি আছি, কোন দিন কি হয় না হয় তার নাই ঠিক। এই যে আমার ৪০ শতক জমি মুরাই নদীত এই একটি আছে। ১৯২ কিলোমিটার ঘাঘটের দুপারে শতাধিক পয়েন্টে চলছে এমন নির্দয় ভাঙন। ভিটে মাটি হারিয়ে উদ্বাস্তুর সংখ্যা বাড়ছেই, রাস্তাঘাটের অস্তিত্ব বিলীন। দখল ও তলদেশ ভরাট হওয়ায় ঘাঘট এখন নীরব ঘাতক। কোনো বাঁচার পথ নাই, কোন পাকে যে উড়িয়ে যা ঘর তোলমত সেও পথটা নাই। ৬০ শতক মাটি ভাঙি গেছে, বাড়িঘর ভাঙতে কোনো সময় আছে? কোনো টাইম নাই। আমাদের এই নদী আমাদের যে একটা ক্ষতি করতেছে সেটা বয়ান করা যাবে না। রাধানগর সহ বিভিন্ন এলাকায় অপরিকল্পিত বাঁধের কারণে গতিপথ পরিবর্তন করে ঘাঘট। নতুন নতুন এলাকায় শুরু হয় ভাঙন। ফকিরপাড়ায় বরেন্দ্র সেচ প্রকল্পটিও পড়েছে হুমকির মুখে। পানি উন্নয়ন বোর্ডের কাছে আবেদন করেও মিলছে না সুরাহা। রাস্তাঘাট তো সব কিছুই শেষ। এখন মানুষ যে আবাদ করে নিয়ে আসবে, তা আবাদ তো নিয়ে আসতে পারে না রাস্তাঘাটের কারণে। পানি দিয়ে এখন কি করবে? ২১ সালের ওই দিক পানি উন্নয়ন বোর্ডের কাছে দরখাস্ত করছিলাম, কিন্তু পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে শুধু আশ্বাস দেয়। আমরা বুঝি না কি কারণে আমাদের এলাকায় এই অবহেলিত। চেয়ারম্যানের বর্ণনাতেও ক্ষয়ক্ষতির ভয়াবহতার চিত্র। মিঠাপুকুরের এমপি ভাঙন এলাকা পরিদর্শন করে সমাধানে দিয়েছেন প্রতিশ্রুতি। ভাঙনী ইউনিয়নের ১, ২, ৫, ৭ এবং ৮ নম্বর ওয়ার্ডের দুই পাশে ভাঙন সৃষ্টি হয়েছে প্রায় ২২ কিলোমিটার ব্যাপী। কোনো সুরাহা পর্যন্ত পায়নি। শত শত মানুষ এখানে ভিটে হারা, বাড়িঘর হারা এবং তার ফসলি জমি নষ্ট হয়ে যাচ্ছে। পুরাটা মেপে কত মিটার দৈর্ঘ্য আমার বা কয় কিলো হয় এটা দেখে আমাদের একটা প্রকল্প রেডি করব এবং এটা মন্ত্রণালয় থেকে সরাসরি এটা আমার ডিও লেটারের মাধ্যমে এটাকে পাশ করে আনার জন্য আমরা চেষ্টা করব, সর্বাত্মক চেষ্টা চালাবো। নীলফামারীর শৈলমারীর আলশিয়াপাড়া গ্রামে তিস্তা নদী থেকে শুরু হয়ে জলঢাকা কিশোরগঞ্জ, রংপুরের গঙ্গাচড়া সদর, মিঠাপুকুর পীরগাছা, গাইবান্ধার সাদুল্লাপুর ও ফুলছড়ির বালাসী ঘাটের উত্তরে ব্রহ্মপুত্র নদে মিশেছে সর্পিল আকৃতির এই ঘাঘট নদী। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।